तृणमूल के अंचल अध्यक्ष ने अपने पद से इस्तीफा देने का फैसला किया है क्योंकि वह क्षेत्र में अपनी ही पार्टी की गुटबाजी को रोकने में असमर्थ है। घटना जामुरिया विधानसभा क्षेत्र के जामुरिया 2 नंबर ब्लॉक के केंदा इलाके में घटी। पुराने पार्टी कार्यकर्ताओं को उचित सम्मान न दे पाने तथा कई नेताओं की गुटबाजी से क्षुब्ध होकर तृणमूल कांग्रेस के केंदा अंचल अध्यक्ष संदीप बनर्जी उर्फ बीजू ने अपने पद से इस्तीफा देने का निर्णय लिया है। तृणमूल कांग्रेस नेता संदीप बनर्जी ने कहा कि दादा আমরা খবর পেলাম আপনি অঞ্চল প্রেসিডেন্টের পোস্ট থেকে রিজাইন দিচ্ছেন, কি ব্যাপার? প্রথমে আমি বলি, আপনারা কোত্থেকে খবর পান, কোথা থেকে খবর পান আমি তো জানি না, আমি আপনাদেরকে ডাকিও নি। আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি আমাকে জিজ্ঞেস করুন। তার আগে একটা জিনিস আমি বলে দিই, আমি তৃণমূলের সামান্য একটা নখের কর্মী। দল আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এটাই আমার মূল মন্ত্র থাকবে, মূল স্লোগান থাকবে। কিন্তু আপনাকে একটা অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি যে আপনি সেই দায়িত্ব থেকে ছুটকারা পেতে চাইছেন, কী জন্য, কী ব্যাপার? প্রথম কথা, আমার 63 বয়স, এপ্রিল এলে 64তে পা দেবে সরকারিভাবে। আমি বা আমরা যেভাবে 2023-2024 দলকে একত্রিত করে জামুরিয়া ব্লক 2 তথা কেদা অঞ্চল একটাও বুথ হারেনি 2024-এ। কিন্তু জামুরিয়া ব্লককে আপনারা খোঁজ করে দেখুন, কোনো না কোনো বুথে কেউ হেরেছে। কিন্তু এই মুহূর্তে এসে আমার বিবেককে আমি নিজেই প্রশ্ন করছি, যার কতদিন বরদাস্ত করব, যারা একনায়কতন্ত্র চালাচ্ছে, যারা 98 সালে বুথে বসা কর্মী, যারা 98 সাল থেকে দলটাকে করে এলো, বুথকে আগলে রেখে এলো, তাদের আজ প্রাধান্যতা নেই। এবং কেউ মোবাইলে ঘরে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে। তারা ব্যক্তিকে পছন্দ করে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা দলকে পছন্দ করে না, ভুল বললাম, দলকে পছন্দ করে না, ব্যক্তিকে পছন্দ করে। তাবিন অনেক সময় বলেছে, তোরা তো অঞ্চল প্রেসিডেন্টের লোক, তোরা তো অমুক লোক, তোরা তসুক লোক। এই যে একটা বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতিতে আমি কোথাও মনে করছি যে আমি কোথাও চক্রান্তে শিকার হচ্ছি। কেন সামনে 2026-এ বিধানসভা ভোট, দল আমাকে যে দায়িত্ব দেবে মাথা পেতে নেব। কিন্তু এই মুহূর্তে এসে আমার অঞ্চলে চালানো সম্ভব হচ্ছে না, ডিউ টু এই কারণ যারা বুথে বসা কর্মী তাদেরকে প্রাধান্য দেওয়া হলো না। আর প্রাধান্যটা কারা দিচ্ছে না মনে হচ্ছে? আমি নাম নিতে, মানে আপনারই দলের একদম, এখানে বিজেপি সিপিএম নেই, তো বিজেপি সিপিএম নেই এখানে। আমি দলের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এইগুলোকে চিহ্নিতকরণ করুন। যারা দলের দ্বারা টিকিট পেল, দলকে ভুলে গিয়ে নিজেদের মন মর্জি মতন চালাচ্ছে, নিজের বুথে কেউ নিজের দায়িত্ব পালন করছে না। যারা দায়িত্ব পেয়েছে তারা ফেসবুকে রাজনীতি করতে ভালোবাসে। আর আমি বা আমরা যারা সংগঠনের দায়িত্ব নিয়ে, যারা মাঠে ময়দানে খেটে মরছি, তাদেরকে কিন্তু গুটি কয়েক লোক তারা কিন্তু বারবার অপমানিত হতে হচ্ছে। এইবারে অনেকে বলছে অমুকের সাথে অমুকের ক্লাস, তমুকের সাথে তমুক ক্লাস। এই জায়গাতে আমি নিজে মনে করছি যে আমার এখান থেকে এখন সরে যাওয়াটা ভালো। তার কারণ রাজা ছাড়া রাজ্য আটক যায় না। আমাকে যে অঞ্চল প্রেসিডেন্ট থাকতেই হবে, কেন নূতন প্রজন্ম তো আসতেও হবে। আমি চেয়েছিলাম বা আমরা চেয়েছিলাম আসো এক ছাতার তলায় বসে আলোচনা করি। তা না করে তারা নিজেদের উঙ্গুলি হেলনে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আজকে এই জিনিসগুলো করে যাচ্ছে। তার জন্য তখন হয়তো আমি দায়িত্বে ছিলাম না, এটা ঠিক কথাই। স্বর্গীয় মুকুল ব্যানার্জি মারা যাওয়ার পর দল আমাকে দায়িত্ব দিয়েছিল, সেখানে আমরা
যথারীতি খেটে খুঁটে করেছি। 2024-এ আপনারা দেখেছেন হয়তো, সেখানে গুটি কয়েক নেতা বা গুটি কয়েক কর্মী তারা বলছে তুমি বিজুর লোক, তুমি অমুকের লোক। এই জিনিস আমাদের দল কিন্তু বলেনি, আমাদের দল কিন্তু বারবার বলছে যে পুরনো লোককেও সম্মান দিতে হবে, নিশ্চয়ই নূতনকেও দরকার, কিন্তু নূতনরা একনায়কতন্ত্র যদি চালাতে গিয়ে আজকে পুরনো দিকে যদি বেগ দেয়, তাহলে পুরনো লোকরা কী করবে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল এবং দলের কাছে প্রশ্ন রইল, কী করবে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল এবং দলের কাছে প্রশ্ন রইল। পদটা তাদের কাছে বড় জিনিস। পদটা থেকে তারা কিছু আর্নিং অফ সোর্স, কোনো সামঞ্জস্য নেই, যে যা নিজের খুশি মতো নিজে যে বুথ সামালতে পারছে না। যা চলছে হরিদ্বয়া বর্তমানে 2024-এ 1292 ভোটে টিএমসি লিড করেছিল। 2016 সালে দাসুদা যেবারে পঞ্চায়েত ভোট দেয়, বিধানসভা ভোটে দাঁড়ায় মাত্র 43 ভোটে লিড করেছিল। 2019 সালে এই 9টা বুথে 899 ভোটে বিজেপি লিড করেছিল। 2021 সালে মাত্র 95টা ভোটে লিড করেছিল, যেহেতু মাননীয় হররাম সিং আমাদের এখান থেকে বিধায়ক হয়েছেন। আমরা 2024-এ সেখানে আমরা 1292 ভোটে লিড করেছে, কোনো বুথে হার নেই। কিন্তু বর্তমানে যা সিচুয়েশন চলছে সেখানে আমি আমি নিজেকে ব্যক্তিগতভাবে মনে করছি আমি অপারক। তাই আমি আজকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। দল বিবেচনা করে দেখুক। দল যদি বলে যে না, আপনি বা তুমি কেন প্রেসের সামনে বাইকটা দিলে, আমাদের সাথে একবার আলোচনা করলে না? আমি অলরেডি আমার মাননীয় জেলা প্রেসিডেন্ট তার কাছে চিঠি পৌঁছে দিয়েছি, ব্লক প্রেসিডেন্ট তাকেও দিয়েছি, আমার এমএলএ সাহেব তাকেও দিয়েছি, মিনিস্টার সাহেব আমাদের মলয়দার সর্বোপরি আমাদের মাথার উপরে যিনি আছেন উনি এখন নেই, তবুও আমি পৌঁছাবার চেষ্টা করছি। বি শিবদাসন দাসুদা তার কাছেও পৌঁছাবার চেষ্টা করছি। আমি পৌঁছে দিয়ে দল যদি আমাকে পানিশমেন্ট দেয় আমি মাথা পেতে নেবো, তবু তৃণমূল আমি চাইবো না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এইটুকুই আমি বলে আপনাদেরকে জানালাম। কিন্তু এই লোকগুলোকে চিহ্নিত করলে আমার মনে হয় আগামী দিনে ভালো হবে। এইটুকুই। আপনার নাম পরিচয়? ডাক নাম হলো বিজু, ভালো নাম সন্দীপ ব্যানার্জি, এক্স অঞ্চল প্রেসিডেন্ট। ওই দাদা, আমরা খবর পেলাম আপনি অঞ্চল প্রেসিডেন্টের পোস্ট থেকে রিজাইন দিচ্ছেন, কি ব্যাপার? প্রথমে আমি বলি, আপনারা কোত্থেকে খবর পান, কোথার থেকে খবর পান আমি তো জানি না, আমি আপনাদেরকে ডাকিও নি। আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি আমাকে জিজ্ঞেস করুন। তার আগে একটা জিনিস আমি বলে দিই, আমি তৃণমূলের সামান্য একটা নখের কর্মী। দল আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এটাই আমার মূল মন্ত্র থাকবে, মূল স্লোগান থাকবে। কিন্তু আপনাকে একটা অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি যে আপনি সেই দায়িত্ব থেকে ছুটকারা পেতে চাইছেন, কী জন্য, কী ব্যাপার? প্রথম কথা, আমার 63 বয়স, এপ্রিল এলে 64-তে পা দেবে সরকারিভাবে। আমি বা আমরা যেভাবে 2023, 2024 দলকে একত্রিত করে জামুরিয়া ব্লক 2 তথা কেদা অঞ্চল একটাও বুথও হারেনি 2024-এ। কিন্তু জামুরিয়া ব্লককে আপনারা খোঁজ করে দেখুন, কোনো না কোনো বুথে কেউ হেরেছে। কিন্তু এই মুহূর্তে এসে আমার বিবেককে আমি নিজেই প্রশ্ন করছি, যার কতদিন বরদাস্ত করব, যারা একনায়কতন্ত্র চালাচ্ছে, যারা 98 সালে বুথে বসা কর্মী, যারা 98 সাল থেকে দলটাকে করে এলো, বুথকে আগলে রেখে এলো, তাদের আজ প্রাধান্যতা নেই। এবং কেউ মোবাইলে ঘরে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে। তারা ব্যক্তিকে পছন্দ করে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা দলকে পছন্দ করে না, ভুল বললাম, দলকে পছন্দ করে না, ব্যক্তিকে পছন্দ করে। তামিল অনেক সময় বলেছে তোরা তো অঞ্চল প্রেসিডেন্টের লোক, তোরা তো অমুক লোক,
তসুক লোক, এই যে একটা বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতিতে আমি কোথাও মনে করছি যে আমি কোথাও চক্রান্তে শিকার হচ্ছি। কেন সামনে 2026-এ বিধানসভা ভোট, দল আমাকে যে দায়িত্ব দেবে মাথা পেতে নেব, কিন্তু এই মুহূর্তে এসে আমার অঞ্চলে চালানো সম্ভব হচ্ছে না ডিউ টু এই কারণ যারা বুথে বসা কর্মী তাদেরকে প্রাধান্য দেওয়া হলো না। আর প্রাধান্যটা কারা দিচ্ছে না মনে হচ্ছে? আমি নাম নিতে মানে আপনারই দলের একদম, এখানে বিজেপি সিপিএম নেই, তো বিজেপি সিপিএম নেই এখানে। আমি দলের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এইগুলোকে চিহ্নিতকরণ করুন। যারা দলের দ্বারা টিকিট পেল, দলকে ভুলে যে নিজেদের মন মর্জি মতন চালাচ্ছে, নিজের বুথে কেউ নিজের দায়িত্ব পালন করছে না, যারা দায়িত্ব পেয়েছে তারা ফেসবুকে রাজনীতি করতে ভালোবাসে। আর আমি বা আমরা যারা সংগঠনের দায়িত্ব নিয়ে যারা মাঠে ময়দানে খেটে মরছি, তাদেরকে কিন্তু গুটি কয়েক লোক তারা কিন্তু বারবার অপমানিত হতে হচ্ছে। এইবারে অনেকে বলছে অমুকের সাথে অমুকের ক্লাস, তমুকের সাথে তমুক ক্লাস। এই জায়গাতে আমি নিজে মনে করছি যে আমার এখান থেকে এখন সরে যাওয়াটা ভালো। তার কারণ রাজা ছাড়া রাজ্য আটক যায় না, আমাকে যে অঞ্চল প্রেসিডেন্ট থাকতেই হবে, কেন নূতন প্রজন্ম তো আসতেও হবে। আমি চেয়েছিলাম বা আমরা চেয়েছিলাম আসো এক ছাতার তলায় বসে আলোচনা করি, তা না করে তারা নিজেদের উঙ্গুলি হেলনে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আর যে এই জিনিসগুলো করে যাচ্ছে। তার জন্য তখন হয়তো আমি দায়িত্বে ছিলাম না, এটা ঠিক কোথায়। স্বর্গীয় মুকুল ব্যানার্জি মারা যাওয়ার পর দল আমাকে দায়িত্ব দিয়েছিল, সেখানে আমরা যথারীতি খেটে খুঁটে করেছি। 2024-এ আপনারা দেখেছেন হয়তো, সেখানে গুটি কয়েক নেতা বা গুটি কয়েক কর্মী তারা বলছে তুমি বিজুর লোক, তুমি অমুকের লোক। এই যে জিনিস, এই জিনিস আমাদের দল কিন্তু বলেনি, আমাদের দল কিন্তু বারবার বলছে যে পুরনো লোককেও সম্মান দিতে হবে, নিশ্চয়ই নূতনকেও দরকার, কিন্তু নূতনরা এক না এক তন্ত্র যদি চালাতে গিয়ে আজকে পুরনো দিকে যদি বেগ দেয়, তাহলে পুরনো লোকরা কী করবে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল এবং দলের কাছে প্রশ্ন রইল। जामुरिया से दिलीप साहू की रिपोर्ट, PBTV न्यूज़।